ভগবান তো ভক্ত বৎসল। আমরা বিশ্বাস ভরে যদি তাকে ডাকি তিনি অবশ্যই আমাদের সাড়া দেবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এক পা এগিয়ে গেলে তিনি 10 গুণ বেশি এগিয়ে আসেন আমাদের দিকে। শুধু চাই সমর্পণ ও বিশ্বাস। সম্পূর্ণ সমর্পণ হলেই অবশ্যই তিনি কৃপা করবেন। তিনি যে দয়ার সাগর, সমস্ত প্রাণীকুল তার কৃপা ধন্য। কিভাবে? চলুন জেনে নিই এইরকম দুটি কাহিনী, যেখানে আমরা বুঝতে পারব ভগবান ভক্ত বৎসল, তিনি দয়ার সাগর। নমস্কার বন্ধুরা, শাস্ত্র কথা চ্যানেলের অপর এক উপস্থাপনায় সকলকে জানাই স্বাগত। আজ আমাদের উপস্থাপনার বিষয় হলো কিভাবে ভগবানের কৃপা আসতে পারে, অর্থাৎ ভগবানের কৃপা কি রূপে আমাদের সামনে আসে তা আমরা বুঝতে পারি না, তাই সর্বদা তার নাম জপ করে যাওয়া উচিত। চলুন জেনে নিই কাহিনী দুটি, যেখানে আমরা দেখব ভগবান তার ভক্তদের করেছেন অহৈতুকী কৃপা। একদা দেবর্ষি নারদ যাচ্ছেন বৈকুণ্ঠে শ্রী ভগবানের সঙ্গে মিলিত হতে। পথে দুজন সাধকের সঙ্গে দেখা হলো। দুজনেই ভগবান লাভের উদ্দেশ্যে তপস্যা করছেন। দেবর্ষি নারদকে দর্শন মাত্রই দুজনেই তাকে জিজ্ঞাসা করলেন, দেবর্ষি নারদ কোথায় যাচ্ছেন? দেবর্ষি নারদ উত্তর দিতেই দুজনেই তাকে অনুরোধ করলেন শ্রী ভগবানকে জিজ্ঞাসা করতে মুক্তি লাভের জন্য তাদের আর কতদিন তপস্যা করতে হবে। বৈকুণ্ঠ থেকে ফেরার সময় নারদ যখন সেই পথ দিয়ে যাচ্ছেন, তখন তাকে দেখে সেই দুজন সাধকের প্রথমজন জিজ্ঞাসা করলেন, নারায়ণকে জিজ্ঞাসা করেছিলেন কিনা? দেবর্ষি নারদ উত্তরে হ্যাঁ জানালে তিনি জিজ্ঞাসা করলেন, ভগবান কি বলেছেন? নারদ তার প্রশ্নের উত্তরে, আর 4 জন্ম তপস্যা করলেই তুমি মুক্ত হবে, এই কথা ভগবান বলেছেন। আরো 4 জন্ম তপস্যা করতে হবে শুনে সাধক একেবারেই দমে গেলেন। দ্বিতীয় সাধকটির কাছে গেলে দেবর্ষি নারদকে তিনিও জিজ্ঞাসা করলেন। নারদ তার প্রশ্নের উত্তর দিলেন যে, পাশের ওই তেঁতুল গাছটি দেখছো তো, ওর কত পাতা দেখেছো? ওই তেঁতুল গাছে যত পাতা আছে আর তত জন্ম তপস্যা করার পর তুমি মুক্তি লাভ করবে, এই কথাটি ভগবান স্বয়ং তোমার উদ্দেশ্যে বলেছেন। এত জন্ম পরে হলেও মুক্তি লাভ হবে, এই কথাটি ভেবে সাধক আনন্দে নৃত্য করতে লাগলেন। তখনই দৈব বাণী শুনলেন যে, বৎস, তুমি এখনই মুক্ত হয়ে গেলে। দ্বিতীয় সাধকটির সংকল্পের দৃঢ়তা দেখে খুশি হয়ে ভগবান তাকে মুক্ত করে দিলেন। আর প্রথম সাধকটি আর 4 জন্ম তপস্যা করতে হবে শুনেই দমে গিয়েছিলেন। অর্থাৎ সংকল্পের দৃঢ়তা এবং আত্মবিশ্বাস থেকেই আসে আত্মসমর্পণ, এবং তা থেকেই পাওয়া যায় মুক্তি। চলুন জেনে নিই এরকম আরেকটি গল্প। এটি দুটি পাখির গল্প। পাখি দুটি সমুদ্রের বেলাভূমিতে ডিম পেড়েছিল। ডিম সেখানে রেখে তারা খাদ্যের সন্ধানে বেরোলো। ফিরে এসে দেখে সেই ফাঁকে সমুদ্রের ঢেউ এসে তাদের ডিম দুটিকে ভাসিয়ে নিয়ে গেছে। দেখে খুব রাগ হলো তাদের। তারা স্থির করলো সমুদ্রে জল শুষে ফেলে ডিম দুটি ফিরিয়ে আনবে। তখনই কাজে লেগে গেল। ঠোঁটে করে জল এনে বালির উপর ফেলতে লাগলো। দিন রাত একইভাবে কাজ চলল। সমুদ্রের দেবতা বরুণ এদের কাণ্ড দেখে কাছে এসে জিজ্ঞাসা করলেন, এ তোমরা কি করছো? পাখি দুটি উত্তরে বলল, সমুদ্র আমাদের ডিম ভাসিয়ে নিয়ে গেছে, আমরা ডিম দুটি ফিরে পাওয়ার জন্য সমুদ্রকে শুকিয়ে দেবার চেষ্টা করছি। তাদের অধ্যবসায় ও সংকল্পের দৃঢ়তা দেখে বরুণদেব তখনই ডিম দুটি ফিরিয়ে দিলেন। বন্ধুরা, আমরা দেখে নিলাম আত্মবিশ্বাস ও সংকল্পের দৃঢ়তার শক্তি। কিভাবে আত্মবিশ্বাস ও সংকল্পের দৃঢ়তা থেকে ভগবান লাভ করা যায় তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ।